নমস্কার বন্ধুরা, আজ ঈশ্বরের এক চাওয়া পাওয়ার গল্প বলবো। এক সাধু, তিনি খুব নামগান করতেন ঠাকুরজির। তো একদিন তিনি দেখলেন যে তার সামনে এক দেবদূত এসে উপস্থিত। তিনি বলছেন যে আমাকে বৈকুণ্ঠ ধাম থেকে স্বয়ং শ্রীকৃষ্ণ পাঠিয়েছেন আপনার কাছে একটি বর দেওয়ার জন্য, কারণ ভগবান শ্রীকৃষ্ণ আপনার উপর ভীষণ খুশি হয়েছেন। সাধু তো আত্মহারা হয়ে গেলেন। সাধু বললেন, তাই ভগবান আমাকে আমার ডাক শুনেছেন, আমি কৃতজ্ঞ, আমি প্রভুর কাছে কৃতজ্ঞ। তো তখন দেবদূত তাকে বলছেন যে আপনার কি বর চাই বলুন। বলছে, আমার কিছু চাই না, আমি তো যেটা চাইতাম সেটা তো পেয়ে গেলাম। যে আমাকে ভগবান শুনতে পাচ্ছেন, আমাকে ভগবান দেখতে পাচ্ছেন, আমার কথা তিনি ভাবছেন, এর থেকে বড় পাওনা আর কি থাকতে পারে। তখন দেবদূত বলছেন যে না, আমাকে ঠাকুরজি বলে দিয়েছেন আপনাকে একটি বর দিতেই হবে। তখন সে বলছে যে দেখুন, আমি তো কিছু জানি না, আপনার যা মনে হয় আপনি আমাকে দিন। তখন দেবদূত বলছেন যে না, বর তোমার, তুমি চাইবে আমার কাছে, আমি কি করে দেব। তখন সেই সাধু বলছেন যে আপনি যেটা ভালো মনে হয় সেটাই আমাকে দিন। তখন দেবদূত বলছেন যে না, একটা কাজ করো, তুমি বরঞ্চ আমার কাছে এমন কিছু চাও যে তুমি যাকে ছোবে, তুমি যাকে স্পর্শ করবে, তার সব কষ্ট দুঃখ দূর হয়ে যাবে, তার শরীর ভালো হয়ে যাবে, তার সমস্ত রোগ ভোগ ঠিক হয়ে যাবে। সাধু বললেন যে না, এবার আমার চাই না। তখন দেবদূত ভারী অবাক হলেন। দেবদূত বললেন যে কেন, আমি তো একটা ভালো বর তোমাকে দিচ্ছিলাম, তুমি কেন এটা চাও না। তখন সে সাধু বলছেন যে প্রভু, আমার প্রভু হচ্ছেন এই সৃষ্টিকর্তা, মানে এই 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 টোটাল ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তাকে সবাই মানুক, আমি এটাই চাই। আমি যদি কখনো কাউকে ছুলে তার অসুখ সেরে যায়, তার সমস্ত সমস্যা দূর হয়ে যায়, তাহলে আমার অন্তরাত্মায় একটা অহংকার তৈরি হবে। তখন আমি নিজেকে আমার প্রভুর সমসাময়িক ভাবতে শুরু করব, কিন্তু আমি সেটা চাই না। আমি চাই আমি আমার প্রভুর সঙ্গে থাকবো, আমি আমার প্রভুর চরণতলে থাকবো সব সময়। তখন দেবদূত বললেন, বাহ, তোমার তো চিন্তা ভাবনা খুব সুন্দর, তাহলে ঠিক আছে, বলো তুমি কি বর চাও। তখন সেই সাধু বলছেন যে ঠিক আছে, আপনি যখন বলছেনই আমাকে বর দেবেন, তাহলে একটা কাজ করুন। আমার প্রভু তো সবসময় ব্যস্ত থাকেন, আমি যখন পথ দিয়ে চলবো, আমার যে ছায়া পড়বে পেছনে, সেই ছায়া যে স্পর্শ করবে বা সেই ছায়া যার উপরে পড়বে, তার যেন সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়, তার যেন শরীর সুস্থ হয়ে যায়, তার সব অসুখ বিসুখ যেন ঠিক হয়ে যায়। দেবদূত বললেন, তথাস্তু, তাই হবে। এবার দেবদূত তাকে প্রশ্ন করলেন যে আচ্ছা সাধু, তুমি আমাকে একটা কথা বলতে পারো যে তুমি এমন বর কেন চাইলে যে তোমার ছায়া মাড়ালে বা তোমার ছায়া যার উপরে পড়বে তার যেন সব কিছু ঠিক হয়ে যায়। তখন তিনি বলছেন যে হে দেবদূত, আসলে আমি চাই না যে আমি জানতে পারি যে আমার ছোঁয়ায় কে ভালো হচ্ছে। আমার ছায়া তো আমার পেছনে থাকবে, আমি তো দেখতেও পাবো না। তাই আমার ছায়া কার উপরে পড়লো, কে সুস্থ হলো, কে ভালো হলো, কার সমস্যা সমাধান হলো, সেটা তিনিই জানবেন। আমার মধ্যে তো অন্তত কোনো অহংকার আসবে না। আমি তো শুধু সামনের দিকে চলবো আর ভগবান শ্রীকৃষ্ণের নাম গান করবো। আমি শুধু এটাই চেয়েছি। তো আমরা এই গল্পটা দিয়ে যেটা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে যে আমাদেরকে ঈশ্বর দেওয়ার জন্য প্রস্তুত থাকেন, কিন্তু আমরা মাঝে মাঝে এমন কিছু চাই যেই চাওয়াটা বুমেরাং হয়ে আমাদের কাছেই ফিরে আসে পড়ে, যেটা আমাদের ক্ষণিকের প্রয়োজন, আমরা সেইটা নিয়ে বেশি চিন্তিত থাকি, কিন্তু যেটা সারা জীবনের জন্য আমাদের কাছে প্রয়োজন বা আমাদের অ্যাসেট হয়ে থাকবে, সেটা কিন্তু আমরা ঈশ্বরের কাছে বলি না। তাই সব সময় মাথায় রাখবেন, ঈশ্বরের কাছে চাইবেন না, ঈশ্বরকে বলুন যে হে প্রভু, তুমি আমাকে যতটা চেনো আমি নিজেকে ততটা চিনি না, কারণ আমি আমার আগামীকালটা জানি না, তুমি তো জানো। তাই আমার জন্য যেটা ভালো হয় তুমি সেটাই করবে। সবাই সুস্থ থাকুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই অনুরোধটুকু রইল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার, হরে কৃষ্ণ।